হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম যে কাঁকড়া কিভাবে রান্না করার জন্য প্রসেস করা হয় সে বিষয়টি শেয়ার করার জন্য আমি বাজার থেকে আজকে ৩টি সামুদ্রিক বেশ বড় সাইজের ৩টি কাঁকড়া নিয়ে আসি। সেগুলোকে লবণ দিয়ে বারংবার ধুয়ে খুব খুব করে ক্লিন করে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে চকচক করে ফেলেছি। একেবারে চকচকে করে সেগুলোকে আপনারা চাইলে এটা মানে পায়ের বিভিন্ন অংশে হয়তো শিতলা পড়ে থাকে, সেগুলো পরিষ্কারের জন্য আপনারা ব্রাশ ইউজ করতে পারেন। তবে সামুদ্রিক কাঁকড়া হলে সেক্ষেত্রে ব্রাশ না লাগারই কথা। আপনারা দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়ে হালকা করে ২-৩ বার ধুয়ে নেওয়ার পরে এটা সম্পূর্ণরূপে ক্লিন হয়ে গেছে। এরপর আমি এগুলোকে যেভাবে রান্না করার জন্য প্রসেস করব সেটা হচ্ছে এগুলোর পাগুলো আলাদা আলাদা করে ছাড়াবো। খুবই নরম, অনেকটা বড় বাগদা চিংড়ি কিংবা গলদা চিংড়ির বড় চিংড়িগুলো যেমন সেগুলোর মতো আপনি হালকা করে পাগুলো মোচড় দিলেই ভেঙে যাবে কিংবা আলাদা হয়ে যাবে। এভাবে আপনি এক এক করে সমস্ত পাগুলো আলাদা করে নিতে পারেন। আলাদা করে নেয়ার পরে আপনি এটার যে বডি, সে বডিটা সম্পূর্ণরূপে যখন আলাদা হয়ে যাবে তখন তার মাঝখানে পেটের অংশ থেকে একটা আলাদা ত্রিকোণ আকৃতির হালকা পাতলা চামড়া পাবেন। সেটাকে আলাদা করে টান দিলেই এরকম উঠে আসবে। তার উপরে যেখান থেকে সে খাবার গ্রহণ করে সেখান থেকে একটা অত্যন্ত নরম অংশ, এখানে আপনি দুটো আঙ্গুল দিয়ে এভাবে আমি যেভাবে করতেছি এভাবে করলেই শক্ত যে অংশটা সেটা কাছ থেকে বডিটা আলাদা হয়ে যাবে। দেখুন এখানে আপনি বটি দিয়েও এটা আলাদা করতে পারেন। আমি এইভাবে আলাদা করলাম। আলাদা করার পরে যে দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন ফুসফুস আছে। মাছের ক্ষেত্রে ফুসফুসগুলো থাকে মাছের কানের নিচে, আর কাঁকড়ার দুপাশে বডির দুপাশে ফুসফুসগুলো থাকে। মূলত এখানে তারা বাতাস অক্সিজেন ধরিয়ে রাখে, আটকে রাখে। আর এই ফুসফুসগুলো ফেলে দিতে হয়। এগুলো আমরা ফেলে দিলাম এবং মুখ দিয়ে যেখান দিয়ে সে খাবার গ্রহণ করে সেখানে আপনি পাতলা দুটো অংশ পাবেন, সেগুলো হালকা করে টান দিলেই ছেড়ে যাবে। তারপরে বডিটাকে আপনি বটি কিংবা এভাবে নাইফ দিয়ে, আমি যে নাইফ দিয়ে দুটো আলাদা করে দেব, একটু চাপ দিলে দেখবেন যে এটা মোটামুটি কেটে গেছে। তো এভাবে আমি নাইফের সাহায্যেই একটু চাপ দিয়ে মোটামুটি বডিটাকে দুভাগ করার চেষ্টা করতেছি এবং অবশেষে হালকা করে টান দিলে দুভাগ হয়ে গেছে। তো এগুলো আমি আলাদা করে এভাবে প্রসেসিং করতেছি রান্না করার জন্য। এইভাবেই আমি মোটামুটি কাঁকড়াগুলোকে আলাদা করতেছি এবং যে মোটা পাটা আছে সেই মোটা পা আপনার একটু করে ফাটিয়ে দিচ্ছি নাইফ দিয়ে, এটাকে একটু আঘাত করে, যাতে করে এর ভেতরে যে মাংসটা আছে সেখানে যেন মশলা সঠিকভাবে সুন্দরভাবে গিয়ে পৌঁছতে পারে। তো সে চেষ্টা করে আমি সেজন্য এটাকে হালকা ফাটিয়ে দিয়েছি। এরপর যে পায়ের নখগুলো আছে সেই নখগুলোকে আপনি একটু মশলা দিলে দেখবেন যে পায়ের মাথা থেকে যে নখগুলো আলাদা হয়ে যাচ্ছে। এভাবে নখগুলোকে আলাদা করার জন্য আপনারা একটু হয়তো বা কেচি কিংবা আমার মতো হালকা করে মশলা দিলেই আপনার নখগুলো বের হয়ে যাবে। যেভাবে পাটা আমরা বডি থেকে আলাদা করি, ঠিক প্রত্যেকটা পায়ের সামনে যে নখগুলো আছে এই নখগুলো ঠিক একই প্রক্রিয়া আপনি ছাড়িয়ে নিতে পারেন। তো এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে ঠিক একই প্রক্রিয়া আমরা এই কাঁকড়াটাকেও সম্পূর্ণ পরিষ্কার করে নিতেছি এবং রান্না করার জন্য এটাকেও আমরা সম্পূর্ণ প্রসেসিং করে নিতেছি, কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আশা করি এভাবে করলে আপনাদের যে কাঁকড়া রান্না করে খাওয়ার ঝামেলা সেটা অনেকাংশে আপনারা বুঝতে পারবেন যে আসলে খুব একটা ঝামেলার কাজ নয়। এটাও আমি ঠিক আগের মতোই একটু করে ফাটিয়ে নিচ্ছি যাতে করে ভেতরে মশলা সুন্দরভাবে প্রবেশ করতে পারে, রান্নাটা যাতে অনেক বেশি ডেলিশিয়াস হয়। সেজন্য আসলে কাঁকড়া মূলত দু প্রকার হয়। যে গ্রামীণ কাঁকড়া, সেটা সেম প্রক্রিয়াতেই আপনারা রান্না করার জন্য, আমি যদিও সামুদ্রিকটাকেই নিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তো এগুলো খুব একটা আলাদা হয় না। তো আজকাল আসলে কাঁকড়াটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে বাজারে, অনেকটা চিংড়ির মতোই দাম।
চিংড়ি যদি 800 টাকা হয়, কাঁকড়াটা সেখানে 400 টাকা বা 500 টাকা, বাজারের ভিতরে হয়তো কম বেশি হতে পারে। তো এভাবেই মূলত কাঁকড়াটাকে প্রসেস করতে হয় রান্না করার জন্য। আমার প্রায় সম্পূর্ণটাই শেষ করে ফেললাম, হয়ে গেছে প্রায়। কিছুক্ষণের মধ্যে হয়তো আমি এগুলো আপনাদেরকে সম্পূর্ণরূপে ধোয়ার পরে কেমন হয়েছে সেটা দেখাতে পারবো। তো এভাবে আমি বডিটাকে সম্পূর্ণরূপে আলাদা করে নিলাম। আপনারা ঠিক এভাবেই কাঁকড়াকে সম্পূর্ণরূপে প্রসেস করে খুব সহজভাবে কাঁকড়ার রেসিপিটা রান্না করতে পারবেন। আমি রান্নার রেসিপিটা আপনাদেরকে দেখাবো। দেখেন কি সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।